পেলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন ছেলেকে ছেড়ে দিয়ে মর্নিং ওয়াক সেরে নিয়ে এবার চললাম বাড়ি। একটা টোটো ধরে নিলাম, কারণ আজকে আর বাজার করবার নেই। আর দেখতেই পেলে রাস্তাতে আরও অনেকেই এখনও মর্নিং ওয়াক নিজের করছে। আর এই জায়গাটা হচ্ছে পিএমসিএইচ হসপিটালের সামনেটা। কত কত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে একদিকে, আর এই যে সাইডটা এখন খালি, তবে একটু পর থেকে এখানে একদম মেলা লাগার মতন দোকান লাগবে। এখন বাড়িতে এসে সবথেকে আগে মাথায় একটু তেল লাগিয়ে নিচ্ছি, আজকে একটু শ্যাম্পু করব। আমি কিন্তু এমনিতে ছেলেকে ছাড়তে যাওয়ার আগেই তেলটা লাগিয়ে নিই, তাহলে এসেই চানটা করতে পারি। বাট আজকে ভুলে গেছি, তাই জন্য বাকি কাজ করার আগে তেলটা লাগিয়ে নিলাম। এই বর্ষাকালে কিন্তু চুলের অবস্থা একদম বাজে হয়ে গেছে। এটা কি তোমাদের সবারই হচ্ছে? আমাকে একটু জানিও তো। আমি তো বেশ চিন্তাতে আছি, ভাবছি একটু চুলটাকে ছোট করব কেটে, তারপর একটু প্যাম্পারিং নেওয়া যাবে। এত লম্বা চুলে না খুব একটা বেশি কিছু করা যায় না, সপ্তাহে 3-4 বার শ্যাম্পু করতেই অবস্থা খারাপ হয়ে যায়। এখন বানিয়ে নিচ্ছি একটা ফেস প্যাক। এটা ফেসে লাগিয়ে নিয়ে চাটা বানাই, চাটা খেতে খেতে এটা অ্যাবজর্ব হয়ে যাবে। ভেবেছিলাম একটা শীত মাস্ক নিয়ে আসবো, বাট ওই এখনো তো মাস্কার সব হয়নি, দেখি আজ বা কালের মধ্যে গিয়ে সব কিছু নিয়ে আসতে হবে। তাই ভাবলাম এখন এটাই লাগানো যাক, ঘরোয়া পদ্ধতি সব থেকে ভালো, তাই না বলো? তবে সবসময় এগুলো করাই হয় না, তখন ওই রেডিমেডগুলোই মনে হয় চটজলদি কাজ হয়, সেইগুলোই করা যাক। আর আগে জানো তো এই ঘরোয়া জিনিস লাগিয়েই বেশি স্কিনটা ভালো ছিল, চুলটা ভালো ছিল। বাট ওই এখন টাইমের কমি, সেই জন্য সব কিছু হয় না। এখন বর্ষাকাল তো, ফেস প্যাকটা শুকাতে এখনও অনেকটা টাইম আছে। যাই হোক, বাড়িতেও অনেকগুলোই কাজ যেগুলো করে নিলেই হয়। আজকে ভেবেছিলাম একটু ফ্রিজটা ক্লিন করব। তো যা যা ফ্রিজ থেকে ফেলবার ছিল আমি আগাম সব বের করে দিয়েছি, কারণ সুইপার আগেই এসে গেছিলো। তো এবার শুধু মোছার পালা ছিল। আমি ভাবলাম আগে ফেস প্যাক আর চুলে তেলটা লাগিয়ে নিই, তারপরে এইসব কাজগুলো করা যাবে আরামসে। তো এখন এই ফ্রিজটা একটুখানি ক্লিন করে নিচ্ছি, কারণ দেখবে ফ্রিজে দুধ টুধ রাখতে গেলে একটু আধটু পড়ে যায়, তখন ওগুলো না শুকিয়ে কেমন একটা দাগ হয়ে যায়। এই ফ্রিজটা বেশি ইউজ হয় বলে এটা বেশি নোংরাও হয়। আর একটা যেটা ফ্রিজ আছে ওটাতে তো শুধু ননভেজ রাখি, আর তেমন কিছু রাখা হয় না, তাই জন্য ওটা কিন্তু খুবই কম নোংরা হয়। আর যত সব জিনিস ভিড় করে এইটাতেই রেখে দিই, আমি, ছেলে, সবাই। আসলে ওই ফ্রিজটা একটা আলাদা রুমে রাখার জন্য ওখানে কিছু রাখলে না বেশিরভাগ আমি দেখেছি ভুলে যায়। আর এটা তো একদম সামনে সামনেই আছে, তাই জন্য সব কিছু এটাতেই রাখা হয়, আর সব কিছু মনেও থাকে রাখলে। তবে ছেলে আমার এটাকে সবসময় খুলে খুলে সামনেটাতে দাঁড়িয়ে থাকে, তাই জন্য মনে হয় যে এই ফ্রিজটা থেকেও ওই দিকের ফ্রিজটা বেশি স্ট্রং, কারণ এই ফ্রিজটা থেকেও ওই ফ্রিজে জিনিস অনেক ভালো থাকে। আর এই যে এই হলো সেই ফ্রিজটা যেটার কথা এখনই বলছিলাম, আর এটা কিন্তু বেশ অনেক বছর পুরনো ফ্রিজ আমার। তো এখন আসলাম, আজকে তো আর রান্না বান্না তেমনি নেই, কারণ আগের ভিডিওতে বললামই যে আমার যা সুপ্রিয়া অনেক কিছু খাবার পাঠিয়েছিল, সেগুলো এখানে দেখো গুছিয়ে বাগিয়ে রেখে দিয়েছিলাম। এখন যাই এগুলো বের করে রাখি, একটুখানি ঠান্ডাটা কমবে তাহলে ভালো করে ফুটিয়ে গরম করা যাবে। তো এখন চান টান হয়ে গেছে, এবার যাব পুজো করতে। আজকে কিন্তু আমার বেশ অনেকটাই দেরি হয়েছে, অন্য দিনের থেকে অনেক আগেই চান করে নিই। আজকে আসলে রান্নাটা নেই তো, তাই ঝাড়া হাতে বেশ অনেক অন্য অন্য কাজগুলো করে নিয়েছি। আর তার জন্য কিন্তু সুপ্রিয়াকে একটা থ্যাংক ইউ আমাকে বলতেই হবে। এক তো রান্না করতে হবে না, তার উপর আবার এক্সট্রা অনেক কাজ করার টাইমও পেলাম। এই যেমন ধরো ফ্রিজটা পরিষ্কার করলাম, তারপরে বাথরুমও যতই লোক দিয়ে তুমি পরিষ্কার করাও, নিজেরা যদি টুকটাক একটু পরিষ্কার না রাখো তাহলে কিন্তু কোনো জিনিসই পরিষ্কার থাকে না। তাই বেসিন টেসিনগুলো আজকে একটু ধুলাম, দুটো বাথরুমেরই। একটুখানি টাইম ওগুলোতে লাগে, আরও টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিলাম। আমি ভাবলাম আজকে তো জাস্ট নাস্তা বানাবো আর পুজো করে ছেলেকে আনতে যাব, তাই ওদিকের অনেক কিছু কাজ করে নিয়ে চানটাও হয়ে গেল।
আর এখন দেখো চুলটা বেশ ভালো করে টাওয়াল দিয়ে মুছে নিলাম, তবে টাওয়ালটা তো আর বেঁধে রাখা যাবে না, প্রচণ্ড ভারী হয়ে যাবে। চুলের গোড়াতে এমনিতেই চুল উঠছে, চুলের গোড়াতে আরও বেশি প্রেসার পড়ে চুলগুলো একেবারেই খসে যাবে। তাই একটা পাতলা এরকম ওড়না বেঁধে নিই। এবার চুল থেকে একটুখানি জলটা টেনে নেবে, তারপর যখন চুল থেকে ওড়নাটা খুলি চুলটা অনেকটা ঝরঝরে হয়ে যায়, তখন আমি চুলের মধ্যে সিরাম লাগাই। আর এখন দেখো মাসি এসে গেছে, এবার ব্যাস যত জলদি মাসি কাজটা করে নিতে পারে আমিও বেরিয়ে পড়বো। আর দেখো আমার পুজো করতে করতে মাসি এই আলুটাকে কেটে ভেজে দিয়ে গেল, নিজেও খেলো, আমার রেখে দিয়ে গেছে। আর মাসির চিলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, মাসি আবার ছাতু রুটি খায় না, ছেলেকে চিলা বানিয়ে দিয়েছিলাম টিফিনে, সেইটা থেকে একটা বানিয়ে দিলাম। আর আমার দেখো ছাতু রুটি রাখা আছে কালকে থেকে, কালকে রাতে আর কিচ্ছু খেতে পারিনি সিঙ্গাড়া খেয়ে, তাই এখন দেখো এটাকে একটু গরম করে নিলাম, ঘি তো মাখানোই ছিল, এখন এটা খেয়ে নিই। এখন দেখো এবার ছেলেকে খেতে দেবো বলে ফ্রাই প্যানে এই পোলাওটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর এই যে চিকেন, এতখানি চিকেন দিয়েছে, এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানেই বলে রাখি চিকেন থেকে কিন্তু খুব ভালো গন্ধ উঠছে। খাবারটা গরম করে এনে দিলাম ছেলেকে, ছেলে দেখেই বলল দুটো কচুরিও দাও, খেয়ে দেখবো। খেয়ে দেখলি তুই? ভালো হয়েছে? এখন সন্ধ্যাবেলাতে এসে এইদিকে দেখছি যে লেবুগুলো যেগুলো আমাদের দুটো ছিল, হঠাৎ দেখছি এখন একটা আছে। তাও আবার আমি দেখিনি, ছেলেই দেখেছে, ছেলের তো আবার প্রচণ্ড এসবে মায়া, তারপর ওই বললো যে নিচে পড়ে গেছে। পেলি? হ্যাঁ। আস্তে, এ কি অবস্থা? গেট লাগাতে হবে, দাও এটা দাও। ফেটে গেছে। হ্যাঁ, মানে এটা পুরোই পাকা হয়ে গেছিল, বোঝা যায়নি। কি ছোট, কত ছোট। হ্যাঁ, না না, এটা মনে চোট লেগেছে কিছুতে, সেই জন্য হয়তো। যাই হোক বাবা, পাওয়া গেল। আই এই পুচুক, আপুচুক, পুচুক কি করছো? আপুচুক, পুচুক, পুচুক। এখন বেশ রাত হয়ে গেছে, আর বাইরে একটু আগেই ঝিমঝিম করে একটু বৃষ্টি পড়লো, তবে মনে হচ্ছে রাত্রেবেলায় বৃষ্টি হবে। ওইদিকে বেশ মেঘ হয়ে আছে, আর আমি দেখো কত কত কাপড় জামা মেলেছি আর পাখাটা জ্বালিয়ে দিয়েছি। যেমন করে হোক জামা কাপড়গুলো তো শুকোতে হবে। ওই যে ওইদিকে এক্ষুনি লাইটিং হচ্ছিল, রাতে বৃষ্টি হবে বোধহয়। এখন দেখো ঘড়িতে প্রায় বেজে গেছে 10:30, 10:20 বেজে গেছে। এবার তো অনেকটাই রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া তো হয়েই গেছে অনেকক্ষণ। এবার এই যে এই দিকটা আমি গুছিয়ে নেবো, আর ছেলে নিজের ব্যাগ গোছাচ্ছে। কোনো দিন ছেলেই এদিকটা পুরো গুছিয়ে দিয়ে যায়। আজকে আসলে আমার ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে, আয়রন করা, বিছানা বানানো, সব কিছু আরও যা যা কাজ থাকে সবই হয়ে গেছে। আমি বললাম চল জলদি জলদি করে আমি গুছিয়ে নিচ্ছি সোফাগুলো, আর তুই ব্যাগটা গুছিয়ে নে। আসলে সারা সন্ধ্যাটা তো সবাই মিলে এখানে বসা হয়, তাই একটু আধটু এদিক ওদিক হয়েই যায়। তবে এই রাত্রেবেলায় না গুছিয়ে দিয়ে গেলে ঠিক মতন যেন মনে শান্তি হয় না। আবার এটা কিন্তু আমি দুপুরবেলা যদি শুতে যাই কোনো দিন, এদিক থেকে রুমে যাওয়ার আগে এখানটা ভালো করে গুছিয়ে দিয়ে যায়। তো চলো এদিকটা গোছানো হয়ে গেছে, এবার লাইট টাইট নিভিয়ে দিয়ে চলে যাই রুমে। আর এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো তাহলে লাইক, শেয়ার আর কমেন্টটা করে দিও।
আর পারলে আমার ফেসবুক পেজটাকেও ফলো করো। ফেসবুক পেজটাও ঠিক এই নামেই আছে, মুনমুন সেন্স ডেইলি ব্লগস। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।